হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আর আমি আল্লাহর মধ্যে খুব ভালো আছি। আর আমি চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ এমনিতে কালকে অনেকটা টায়ার্ড ছিলাম, যেহেতু অনেকটা লম্বা রাস্তা আমরা হেঁটে হেঁটে আসছি। তো আমি তো অনেক টায়ার্ড ছিলাম, যার কারণে আমি রাত্রে বাসায় এসে আমি ঘুমায় পড়ছি। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছে। তো আজকে নাস্তা হিসাবে তেমন কিছু বানাবো না, আজকে পুরি বানাবো। কালকে রান্না করছিলাম, ডাল রান্না করছিলাম, ওই ডালটাই বেঁচে গেছে, তো ওই ডালটা দিয়ে আজকে পুরি বানাবো। তো ভাবলাম যে সকালের নাস্তা তেমন কিছু থাকবে না, শুধু সকালের নাস্তায় পুরি থাকবে, আর মানে ডাল পুরি থাকবে, ঠিক আছে? ওই ডালটা দিয়ে, বাসি ডালটা দিয়ে ডাল পুরি বানাবো। তো ডাল পুরি আজকে আমি প্রথম বানাচ্ছি, জানি না কেমন হবে, কারণ এর আগে আমি আলু পুরি বানাইছিলাম কিন্তু ডাল পুরি বানাই নাই। তো আজকে তোমাদের মাঝে ডাল পুরিটা শেয়ার করবো, দেখি কিরকম হয়। যদি ভালো হয় তাহলে তো রেগুলার থাকবেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। আর আলী এখানে খেলা করতেছে, আলীকে আমি খাওয়াই দিচ্ছি, তো আলী খেলা করতেছে। তো আম্মু আবার একটু দোকানে গেল, যে আমাদের এখানে অনেক পানি হয়েছে রাস্তার মধ্যে, ঠিক আছে? তো পানির কারণে ভালো লাগে না, একটু বৃষ্টি আসলেই রাস্তায় পানি জমে যায়, আর পানির মধ্যে কোথাও যেতে ইচ্ছা করে না। এখন আম্মু গেলো একটু দোকানে, তো বাবুকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি আর যেতে পারিনি, কারণ পানির কারণে আমার ভালো লাগে না যেতে। তো চলো বন্ধুরা, আজকে দেখি কি করা যায়। তো আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা। ও আরেকটা কথা, আজকে একটু মার্কেটে যাবো, আজকে কিছু চাদর কিনবো, দেখি চাদরগুলো আমি কিনতে পারি কিনা, কেমন চাদর কিনি তো তোমাদের ওইটাই আমি শেয়ার করব। তো আজকে কিছু বিছানার চাদর কিনবো, ঠিক আছে? তো দেখি বন্ধুরা, চল আজকের ভিডিও শুরু করা যাক। এখানে দেখো বন্ধুরা, আজকে সকালের নাস্তা হিসাবে আমি কি বানাইতেছি। যেহেতু কালকে বাসি ডালগুলো ছিল, অনেকগুলো ডাল ছিল, তো ভাবলাম এই ডালগুলোকে আমি একদম শুকায় ফেলছি। তো শুকাইয়া তারপরে এর সাথে আমি ডাল পুরি করব। তো এই ডাল পুরিটা আমার কাছে অনেক ভাল লাগে। আর এই যে দেখো, ডাল পুরিটা আমি একদম রেডি করে ফেলছি। আমি কিন্তু অলরেডি আরও 2-3টা ডাল পুরি খেয়ে ফেলছি। তো তারপর আমি এই যে এটা নিলাম, দেখো একদম গরম গরম ধোঁয়া বের হইতেছে। আর এই ডাল পুরিটা খেতে অনেক মজা হয়েছিল। আসলে এই ডাল পুরিটা সবাই বলছে যে অনেক মজা হয়েছে, আমি কিন্তু কখনো বানাই নাই, আজকেই ফার্স্ট টাইম বানাইছি। আর এই ডালগুলো অনেক ছিল, তো ভাবলাম যে ফেলে দিব, আর খাওয়ার মতনও তো আর কেউ নাই, তো কি করা যায়। তো ভাবলাম যে চলো আজকে ডাল পুরি করে নেই। তো আমি রেডি করে ফেলছি, দেখো একদম গরম গরম ধোঁয়া বের হইতেছে। আর এই ডাল পুরিটা কিন্তু গরম গরম অনেক মজা লাগে। আমি কিন্তু এর আগে আলু পুরি বানাইছিলাম, কিন্তু কখনো ডাল পুরি ট্রাই করিনি, তবে আজকে ডাল পুরিটা ট্রাই করে ফেলছি। এখানে দেখো বন্ধুরা, মধ্যবিত্ত পরিবারে কিছু শখের জিনিস কেনাকাটা করলাম আর কি। শখের বলা যায় না, কিছু দরকারি জিনিস কেনাকাটা করলাম আর কি। আজকাল তো কেনাকাটার নাম শুনলেই ভয় লাগে, কারণ জিনিসপত্রের যেই দাম, এই এত দামের মাঝখানে যে কি থেকে কি কিনবো সেটাও চিন্তা ভাবনা করতে পারি না। আর যেহেতু দরকার সেহেতু তো কিনতে হবেই, চলতে হলে। তো এখান থেকেই বেশিরভাগ সময় আমাদের মশারি, বিছানার চাদর বা ঘরের জন্য যদি পর্দা প্রয়োজন হয়, তো আমরা এখান থেকে কিনে থাকি। দোকানটা আমি বলবো না যে সস্তা, কিন্তু দাম একই, কিন্তু ভালো মানের জিনিস পাওয়া যায়। তো যার কারণে আমি এই দোকান থেকেই সবসময় সব কেনাকাটা করি। কি করো তুমি? হিসাব করো? তুমি হিসাব করো? কি হিসাব করো? কেন কইল? তো এই যে দেখো, বাসায় চলে আসছি, আর এই চাদরগুলো কিনছি। তো দেখো বন্ধুরা, চাদরগুলো কেমন লাগলো। এটা হচ্ছে আমার আম্মুর চয়েস, এটা আম্মু চয়েস করে কিনছে। এই কালারটা কেমন লাগে একটু জানাইও, ঠিক আছে? এই বালিশের কভারগুলো সহ কিন্তু সেলাই করে দিচ্ছে, ঠিক আছে? এই চাদরগুলো নিচে হচ্ছে কত করে নিল জানি সব, দাঁড়ান আমি দেখাচ্ছি। 3টা চাদর কিনছে, এই যে এখানে আরেকটা আছে, এটাও আরেকটা চাদর, 3টা চাদর কিনছে।
তিনটা নিচে হচ্ছে মানে একটা চাদর এই 950 টাকা করে পড়ছে, ঠিক আছে, সেলাই টেলাই সহ। এটা একটু খুলো তো সারা। এই যে একটা চাদর 950 করে পড়ছে। তো তিনটা চাদর কিনছে এখানে, তিনোটাই আলাদা আলাদা কালার। আমার কাছে তো তিনোটা কালারই অনেক ভালো লাগছে। তো দেখি এই যে আরেকটা চাদর, এই যে দেখো এটার বালিশের কাবার সহকারে কিনছে, মানে বানায় দিছে ওনারা বালিশের কাবার সহকারে। এখানে না 2টা বালিশের কাবার আছে, কোল বালিশের কাবার নাইকা, ঠিক আছে। এই যে আমার কাছে তো এইটা অনেক ভালো লাগে, আর আমার কাছে এইটা অনেক ভালো লাগতেছে, আর এই যে এটা অনেক ভালো লাগতেছে। এই দুইটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে। এটার কালারটাও সুন্দর আছে, চাদরগুলো অনেক সুন্দর। এই যে চাদরগুলো অনেক সুন্দর। এই যে চাদরগুলো কিন্তু অনেক সুন্দর, কাপড়গুলো অনেক ভালো। তো এই আজকে এতটুকুই মানে করলাম আর কি, মানে চাদর কিনতে গেলাম মার্কেটে, তারপরে আলীকে নাস্তা খাওয়াইছিলাম, ওইটার আর ভিডিও করি নাই কারণ অনেক দুষ্টামি করতেছিল হোটেলে গেলে। আর হোটেলে সবাই চিনে, তো পরিচিত সবাই আছে, ওর সাথে অনেক খেলা করে, তো এর জন্য আর কি ভিডিও আর তেমন বানানো হয় নাই। তো তোমরা একটু জানাবা কোন চাদরটা বেশি ভালো লাগছে তোমাদের কাছ থেকে, একটু কমেন্টস করে জানাও, ঠিক আছে। তো তিনোটাই তো ভালো লাগতেছে। আর এই যে অল্প কিনছে, এই অল্প একটা কেনার কারণ হচ্ছে বিছানা থাকলে আলি যেন শুষি না করে দেয়, কারণ আগে ডাইপার পরায় রাখতাম, কিন্তু এখন আর ডাইপার পরাই না, এখন এমনি রাখছি। তো এই অল্প একটা কিনছে। কি তো এই যে আমি বাসায় চলে আসছি, বাসায় আসার পরে তো তোমাদের মাঝে শেয়ার করলাম যে কি কি কেনাকাটা করছি। আর কেনাকাটা বলতে কি কোনো কিছুই না, জাস্ট আমি চাদর কিনলাম আর গলগলাত কিনছি, আর আলির জন্য একটা বল কিনছি, ঠিক আছে। কিন্তু বলটা বেশি একটা ভালো হয় নাই, বলটা আলি আনার সাথে সাথে ভেঙে ফেলছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের মতন ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে যে আমি শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না। আর কোন চাদরটা বেশি ভালো লাগছে ওইটাও আমাকে একটু কমেন্টস করে জানায়ও। আর যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আলিও বলতেছে টাটা। তো আজকের মতন টাটা, আল্লাহ হাফেজ।